তো সেই ফুরফুরায় যাবার দিন ছিল, সে তো গেছে ভেস্তে। বাপ কি হবে? দোষ কারে দেবো বাপ? কারে দোষ দেবো? ঘরের সাড়ে যদি পেট ফাড়ে বাপ, তো দোষ আর লোকের দিয়ে কি করবো? ঘরের সাড়ে পেট ফাড়ে বসে একটা কথা বারবার গুট করতে আমার মনে, আজকের ফুরফুরাটা দাদা পীরের ফুরফুরা নি, আজকের ফুরফুরা হয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের ফুরফুরা, আজকের ফুরফুরা হয়ে দাঁড়িয়েছে তহার ফুরফুরা, আজকের ফুরফুরা হয়ে দাঁড়িয়েছে আব্বাসের ফুরফুরা। দাদা পীরের ফুরফুরা নেই। যদি দাদা পীরের ফুরফুরা হতো, আমরা যারা যাচ্ছিলাম, আমরা কেউ তবলিগ না, লামোজাবি না, জামাত ইসলামী না, সব দাদা পীরের মহব্বতের মানুষ। জোরে বলুন। পীরের কবরটা জিয়ারাত করবে, পীরের মাজারটাকে জিয়ারাত করবে, অথচ কূট কৌশল করে শয়তানি জাল বুনে বসিরহাটের একদল ফেরেশতা, বসিরহাটের একদল ফেরেশতা, বড় ফেরেশতা কেটা চেনেন? দেখেন ওই সামনে কে জিয়ারাত করতে। হায় 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 হায়, এত বড় কূটনীতি! হাদিসে কোরআনে এত নির্দেশ বা ফরজ, খোদার হুকুম, দুটো দলে দুজনার ভিতরে যদি দ্বন্দ্ব লাগে, মুসলমান তুমি তুমি কোরআন মাননেওয়ালা, কোরআনের কঠিন নির্দেশ আগে মিটাবার ব্যবস্থা করো। আর এ কটা মৌলবি এরা ঘুরে বেড়াচ্ছে আরো ভালো করে যাতে চিটেগুল লাগিয়ে দেওয়া যায়, কোরআনের হুকুমটাকে লঙ্ঘন করতেছে। বাপ কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই। জোরে বলুন। দাদা পীরের সিলসিলার মানুষ আমরা, হতেই পারে ভুল বোঝাবুঝি, তাও সে ব্যক্তিগত কারণে না তো আল্লামা হুজুরকে কেন্দ্র করে। কথা বলেন না কেন? এটার মিটার রাস্তা ছিল না, এক হওয়ার পথ ছিল না। জবাব দেবে কেডা বাপ? তবে জবাব দিতে হবে একদিন, হবে না? হবে না বলেন? এদের বোঝার দরকার ছিল না। কাইমি সাহেবকে যখন বয়কট করলো, আমরাও ছিলাম, বসিরহাটের যে কজন আলেম বয়কট করলো বাপ, আমিও তার ভিতরে। সেই সময় বয়কট করলো বিনা কারণে। আচ্ছা, আমার বয়কট করার কি দরকার বলেননি? ওয়াজ করতেছি, একটু কথা বলতেছি, এইটা সহ্য হয় না, বয়কটের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। তা দেখিয়ে যা আমার সঙ্গে ওয়াজ করবে না। পরবর্তীতে আমরা গেলাম, বলো মিটে গেল? বলো। আমি তো বলবো প্রকাশ্য জনসভায় আমি মনে করি আজকের যে ফুরফুরা সিলসিলার দৈন্য দশা আমাদের এলাকায়, এর মূল দায়ী হলো শরফুল আমিন সাহেব। প্রকাশ্য বলছি আমি, জানো ওনাকে শোনান। এক নাম্বার দায়ী। কৈফিয়ত দিতে হবে না বাপ? আমরা সব হুজুর হুজুর করতুম, আমরা তাকে নিজেদের নেতা বলে মনে করতুম বাপ, সঠিক রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেনি। দরবার থেকে এক এক করে সিলসিলার ভালো ভালো আলেমদেরকে বিতাড়িত করলো, মনে করলো এরা আমার পীর বলে না, বাংলাদেশকে কথা গাদা গরু ধরিয়ে এনে এখানে ওয়াজ করাবো, বাংলাদেশের ভাটিয়ালি সুরি বাংলার মুসলমানরা পাগল হবে, আর বাংলাদেশের হুজুর কটা আমার পীর বলে দিয়ে যাবে। বুঝি নে আমরা বুঝি নে পরিণতি কি দাঁড়িয়েছে বাপ? পরিণতি কি দাঁড়িয়েছে? সিলসিলার ভালো ভালো আলেমদেরকে বিতাড়িত করে মাওলানা বাগের অবস্থা তো সেই শোচনীয়। পীর হওয়ার নেশা জম্মের মতো ঘুচে গেছে বাপ। বাংলার মুসলমান জীবনে কোনোদিন আর পীর বলে স্বীকার করবে? কথা বলেন না কেন? তার ফ্যামিলি তার জন্য দায়ী, আমরা দায়ী না, আমরা দায়ী না। শরফুল আমিন সাহেবের পীর সাহেব সাজার রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ায়, তো তার ফ্যামিলি দাঁড়িয়েছে, এর জন্য দায়ী তারা। আমার গা উপরে ঝাল ঝেড়ে লাভ ডাকি। কথা বলেন। আল্লাহর ভয় যদি থাকে, আমি ওই পক্ষের আলেমদেরকেও বলছি, তাই যে হোক আবু বকর সাহেব, হোক সে ইয়াকুব সাহেব, হোক সে শরফুল আমিন সাহেব, খোদার ভয় যদি থাকে, আল্লাহর কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে, এখনো মিটবার রাস্তা তৈরি করেন, নচেত কিয়ামতের ময়দানে মুখ দেখানো যাবে না, মুখ দেখাতেই পারবা না, চালাকিগিরি ঘুচে যাবে। বলো, মরণ খুব আশেপাশে ঘুরতে দেখে না? এই আবুল হোসেন সাহেব, আল্লাহ তার জীবনের গোনা ক্ষমা করুক, জান্নাত দান করুক, চিনতেন না? চিনতেন না? আবুল হোসেন সাহেবের মানুষ হুট করেই মারা গেল। কি লে গেল বাপ? কি অবস্থায় আছে? মরণ যখন তখন হবে। কিসের স্বার্থে আজকে এই সমাজটাকে ভাগ করে রেখেছ? মুসলমানদের ভিতরে এই দ্বন্দ্ব কিসের লোভে বাঁধিয়ে রেখেছ? দুটো দাওয়াত কমিয়ে যাবে? ফুরফুরার সঙ্গে যদি মিশে যায় সুন্নতল জামাত, আটি আদাড়ে পড়বে। তাই
দাওয়াত খেয়ে গো মৌলবি, দাওয়াতের পরোয়া করতেছ, সমাজ রসাতলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক না? খুলে টুলে বলা যাবে না, এখন দিনকাল ভালো না, বলবো একরকম আর ওটা আর বসবে আর এক রকম। ওই জানেন না কদিন আগে কি কথা বলতে গিয়ে কি হয়ে গেল দেখলেন না? আমি শুধু বলে ফেলেছি বাপ যে এখনকার হুজুরকে আর বিশ্বাস হয় না। কোথায় যাব দেখতেছি, দেখতেছি সব বাপ, সমাজটা দেখতে 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 জীবন চলে গেল। আজকে আমার অজের বয়স প্রায় 35 বছর। আজকে তো অজ করতে নে বলো, এই মাদ্রাসা পড়াকালে মাসায় পড়ি বাড়ি যেতুম, বাড়িকে দুদিন থাকার কায়দা নেই, আব্বা জলসা করতে যাবে আর আমার মা আমার সঙ্গে করতে বাড়ি যা, বাড়ি থাকলে ওই গুলি খেলবে, আজে বাজে ছেলেপিলেদের সঙ্গে মেশবে, ওই আব্বার সঙ্গে জলসায় যা। এই ছোটবেলা থেকে সব মুরব্বীরা জানে আমি ছোটবেলা থেকে আব্বার সঙ্গে ওই জলসায় জলসায় ঘুরে বেড়িয়েছি। সেসব জিনিস আর যেন নি, সব উলট পালট হয়ে গেল, সব উল্টো দেখতি, সব উল্টো দেখতি। আল্লাহ হেফাজত করেন। এ বাবা, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, দাদা হুজুর কেবলাকে মানি না মানি না? এই জোরে বলুন, হাত উঁচু করে বলেন আমরা দাদা পীরকে মানি না মানি না? মরণ পর্যন্ত যত শয়তান চিটে গুড় লাগাক না কেন আমরা এই নীতিচ্যুত হব না। কথা বলেন ঠিক না বেঠিক?